শিডিউলভুক্ত থাকে, ওই শিডিউলভুক্ত কোনো প্রোগ্রাম না হওয়াটা আমাদের জন্য এটা অবশ্যই এটা অসম্মানজনক। ব্রিটেন প্রধানমন্ত্রী হয়তো ব্রিটেনের পক্ষ থেকে যে কোনো কারোর হাতে দেখা সাক্ষাৎ হয় নাই, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। যে কূটনৈতিক উইংস গুলো ছিল তারা এক কথায় যদি বলতে যায় তারা দুর্বল ছিল। ওইখানে আমার যেটা সাধারণ দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে ওনার যে কূটনৈতিক উইংস গুলো ছিল তারা এক কথায় যদি বলতে যায় তারা দুর্বল ছিল। তারা হয়তো ঠিক মতো প্রসেসিংটা করতে পারে না। একজন দেশের বর্তমানে প্রধান উপদেষ্টা উনি ওইখানে ওই দেশটা ভিজিট করতেছে, সেইখানে কার সাথে দেখা করবে না করবে, উনি যাওয়ার প্রায় 1 মাস আগে সব কিছু রেডি হওয়ার কথা ছিল। এবার এখন কি একবার শুনলাম যে ওনার প্রেস উইংস এর সচিব সাহেব বলতেছে উনি কোথায় কোন একটা দেশে চলে গেছে, সেই জন্য করতে পারে নাই। উনি পরে আবার বলতেছে আমি সরি যে আমার ভুল কথা বলাই বলছিল, উনি আসলে দেশেই ছিল, আমি বুঝতে পারি নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওনার যে প্রেস উইংস এটা মারাত্মক রকমের দুর্বল ছিল। একজন দেশের বাংলাদেশের ভাবমূর্তির একটা ব্যাপার, তো এটা যদি চিন্তা করতে যাই এটা বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ হয়েছে। সামনে থেকে এই ধরনের কাজগুলো করার আগে যাতে প্রত্যেকটা বিষয় একদম দাড়ি কমানো ক্লিয়ার থাকে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এই ধরনের উল্টাপাল্টা কথাও আমরা শুনতে পারবো না, দেশের সম্মানও ঠিক থাকবে। দেশের সম্মানের বিষয় একটা সফর সূচিতে যেটা শিডিউলভুক্ত থাকে, ওই শিডিউলভুক্ত কোনো প্রোগ্রাম না হওয়াটা আমাদের জন্য এটা অবশ্যই এটা অসম্মানজনক। আমরা চাইবো পরবর্তীতে আমাদের যে পররাষ্ট্র নীতি নির্ধারক যারা আছে এবং সফরসূচি যারা কনফার্ম করে তারা এই বিষয়তে অধিক মনোযোগী হবে এবং দেশের সম্মান অক্ষুণ্ণ রাখবে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে সাক্ষাতের বিষয়টা হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার। তারা ব্রিটেনের প্রধানমন্ত্রী সময় দিতে না পারলেও দেখা যেত যে তাদের রাষ্ট্রের কোনো প্রতিনিধি দেখা করতে পারতো, সাক্ষাৎ করতে পারতো। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমার ব্রিটেন প্রধানমন্ত্রীর একটা আলোচনা হওয়ার কথা ছিল। ব্রিটেন প্রধানমন্ত্রী হয়তো ব্রিটেনের পক্ষ থেকে যে কোনো কারোর হাতে দেখা সাক্ষাৎ হয় নাই, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। যদি আমরা ওনাদের সাথে একটি কথাবার্তার মাধ্যমে কিছু একটা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি বলেন, বাংলাদেশ যে পরিস্থিতিটা এখন চলতেছে একটা স্বাভাবিক ব্রিটেনের সহযোগিতা যদি আমরা পাই, বিভিন্ন দেশ ছাড়াও বিভিন্ন দেশের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই আমাদের এই দেশটাকে আরো সুন্দর গড়ে তুলতে পারবো। দেখেন, এটা আমি অস্বাভাবিক কোনো ঘটনা মনে করছি না, স্বাভাবিক ঘটনা মনে করছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন নোবেল লরেন্ট, ওনার জন্য বিশ্বের জো বাইডেন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের সাথে অনেক শক্তিশালী দেশ, সুপার পাওয়ার, ওনারাও লাইনে দাঁড়িয়ে থাকতে কখন জানি একটা সেলফি মারবে ডক্টর ইউনূসের সাথে। হয়তো ব্যস্ততার কারণে যুক্তরাজ্যের এই যে প্রাইম মিনিস্টার সময় দেয়নি, সুযোগ হয়নি, ফিউচারে দিতে পারে। এটাকে আমি বাংলাদেশের সাথে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে ব্রিটেনের টানাপোড়েন হিসাবে আমি মনে করছি।